আচ্ছা, তো আগের দিন আমরা কি পড়লাম? হার্ভার্ড আর্কিটেকচার। আশা করি তোরা ভিডিওটা দেখছিস এবং বুঝতে পারছিস হার্ভার্ড আর্কিটেকচারটা কি জিনিস। ঠিক আছে, ডাউট থাকলে অবশ্যই তোরা বলবি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো, আগের দিন আমি যেমন বললাম যে হার্ভার্ড আর্কিটেকচারটা তোদের সিলেবাসে লেখা নাই, ইনিশিয়ালি লেখা নেই, কিন্তু আসে কোশ্চেন। লেখা আছে তোদের হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার। এটা কিন্তু বড় বড় করে সিলেবাসে লেখা আছে, তার মানে কিন্তু এই কোশ্চেনটা আসবে, মানে এই কোশ্চেনটা প্রত্যেক বছর পরীক্ষায় আসে। তোরা কিন্তু এটাকে ভালো করে রেডি করবি। ঠিক আছে, আচ্ছা। তো আগের দিন আমি যেটা বললাম যে হার্ভার্ড আর্কিটেকচারে কি হয়, ডেটা আর ইনস্ট্রাকশন আমাদের আলাদা আলাদা মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে। ঠিক আছে, এবার সেটাতে কি হচ্ছে, সেটাতে কস্টটা খুব বেড়ে যাচ্ছে। ভাই আলটিমেটলি তো দিনের শেষে তুই টাকাই দেখবি না, যে ভাই এমন একটা জিনিস বানা যেটাতে একটু মানে টাকাটা কম লাগে, যাতে জিনিসটাও ভালো হয়। ঠিক আছে, তো এই যে ভন নিউম্যান আর্কিটেকচার, স্যার জন ভন নিউম্যান ভন নিউম্যান এই আর্কিটেকচারটা ডিজাইন করে। এক্স্যাক্টলি ইয়ারটা আমার মনে নেই, তোরা একটু ইয়ারটা দেখে নিস তো। ঠিক আছে, ইয়ারটা না আমার ঠিক মনে পড়তেছে না, যাই হোক ইয়ারটা একটু দেখে নিস তোরা। তো স্যার জন ভন নিউম্যান এই আর্কিটেকচারটা কি বলবো মানে তৈরি করে, আর তার নাম অনুযায়ী আর্কিটেকচারটার নাম হয় ভন নিউম্যান আর্কিটেকচার। ঠিক আছে, তো স্যার জন ভন নিউম্যান কি বললো, বললো যে না ভাই, আলাদা আলাদা মেমোরি লোকেশনে কেন স্টোর করব, আমি স্টোর করব ভাই একই মেমোরি লোকেশনে। তার মানে হার্ভার্ড আর্কিটেকচারের থেকে এখানে বিশাল একটা ডিফারেন্স কি হচ্ছে, হার্ভার্ড আর্কিটেকচার বলছিল যে না, মেমোরি দুটা, সরি ডেটা আর ইনস্ট্রাকশন আলাদা আলাদা লোকেশনে স্টোর হবে, কিন্তু ভন নিউম্যান বলল না, একই লোকেশনে, সেম মেমোরি লোকেশন। এমএল মানে কিন্তু মেশিন লার্নিং না, এখানে এমএল মানে হচ্ছে মেমোরি লোকেশন। সেম মেমোরি লোকেশনে আমাদের ডেটা আর ইনস্ট্রাকশনটা স্টোর হবে। ঠিক আছে, তো এখানে তোদের একটা কনসেপ্ট আমি বলে দিই। তোরা জানিস র্যাম, রাইট? র্যামে তোরা মনে রাখবি র্যামের 4টা সেগমেন্ট, মানে র্যামকে আমরা লজিক্যালি 4টা ভাগে ভাগ করি, ফিজিক্যালি না, কিন্তু এরকম না যে ভাই এরকম রমটাকে মাঝখান থেকে কাটলাম, আবার মাঝখান থেকে কাটলাম, আবার মাঝখান থেকে কাটলাম, এরকম 4টা চিপ হলো, এই চিপটাকে আমি ইনসার্ট করলাম, এরকম না, কিন্তু লজিক্যালি মানে ভাববি। ঠিক আছে, লজিক্যালি কিন্তু র্যামকে 4টা ভাগ করা। সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই আমাদের আসে কোর সেগমেন্ট, তারপরে আমাদের আসে স্ট্যাক সেগমেন্ট, তারপরে আমাদের আসে ডেটা সেগমেন্ট, তারপরে আমাদের আসে হিপ সেগমেন্ট বা এক্সট্রা। এটা এইচপি না ভাই, এটা অ্যাকচুয়ালি এইচএস। ঠিক আছে, হিপ সেগমেন্ট বা এক্সট্রা সেগমেন্ট। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোরা যখন ডেটা স্ট্রাকচার পড়বি তখন কিন্তু তোদের এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, যে তোদের ডেটা স্ট্রাকচার পড়াবে সে তোদেরকে বলবে আশা করি, এই যে র্যামের যে 4টা মানে সেগমেন্ট, সেটা কিন্তু মাথায় রাখবে। এটা পরীক্ষায় আসে না, কিন্তু ভাই নলেজ যদি তোদেরকে তৈরি করতে হয় তাহলে কিন্তু এইসব জিনিসগুলো তোদের জানতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, র্যামের আমাদের 4টা সেগমেন্ট থাকে। 4টা সেগমেন্ট থাকে। আচ্ছা, তো ভন নিউম্যান কি বললো যে ভাই আমার একই লোকেশনে আমার ডেটা আর ইনস্ট্রাকশনটা স্টোর হবে। একই লোকেশন মানে আমি বলতে চাচ্ছি তার মানে একই র্যামে আমাদের ইনস্ট্রাকশন আর ডেটাটা স্টোর হবে, ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আমাদের একই লোকেশনে স্টোর হবে। এবার তোরা বলবি মিকিদি তাহলে ডেটা আর ইনস্ট্রাকশন যদি একই র্যামে স্টোর হয়, আমার তো র্যামটা তো ফিজিক্যালি আলাদা না, একটাই র্যাম, এই র্যামে আমি কি করে বুঝবো কোথায় ইনস্ট্রাকশন স্টোর হচ্ছে কোথায় ডেটা স্টোর হচ্ছে? লজিক্যালি, এটাকে তোরা মাথায় রাখবি, এটা কিন্তু আমাদের লজিক্যালি, রাইট, নট ফিজিক্যালি। র্যামের মধ্যে কিন্তু ভাগ ভাগ করা থাকে না, যে ভাই এখানে তোকে এটা সেভ করতে হবে, ওখানে তোকে ওটা সেভ করতে হবে, ফিজিক্যালি কিন্তু না, এটা আমাদের লজিক্যালি, রাইট? ডেটা মানে যেটা আমাদের ডেটা থাকে সেই ডেটাটা স্টোর হয় আমাদের ডেটা সেগমেন্টে। এটা আমি একটু অন্য কালিতে লিখি তাহলে বুঝতে পারবি। ডেটা আমাদের স্টোর হয়
ডেটা সেগমেন্টে লজিক্যালি, আমি কিন্তু বারবার লজিক্যালি আর ফিজিক্যালি ওয়ার্ডটা ইউজ করলাম। লজিক্যালি আমার ডেটা স্টোর হয় ডেটা সেগমেন্টে, ইনস্ট্রাকশন স্টোর হয় আমাদের কোর সেগমেন্টে, রাইট? এটা কখন হয়? while এক্সিকিউশন ইনিশিয়ালি এটা কোথায় স্টোর থাকে? রমে। আমি কিন্তু আগের দিন বলছিলাম রমে মানে ইনস্ট্রাকশন স্টোর থাকে আমাদের রমে, আর এসএসডি বা সেকেন্ডারি মেমোরিতে আমাদের স্টোর থাকে ডেটা। যখন এক্সিকিউশনের সময় আসে তখন এটা আমাদের স্টোর হয় র্যামে। আমি বারবার করে বলছি এই জায়গাটা কিন্তু মাথায় রাখবি, এটা কিন্তু কোনো আর্টিকেলে তোরা পাবি না, এটা কিন্তু নিজে রিসার্চ করে তোদেরকে বের করতে হবে যাতে তোদের অত খাটনি করতে না হয়। সেজন্য আমি বের করছি বলবো কি, মানে এটা যখন আমরা পড়তাম ভাই তখন আমরা এভাবে বের করতাম, ঠিক আছে? তো আমি তোদেরকে জাস্ট বলে দিলাম আর কি। তো রমে আমার স্টোর হয় ইনস্ট্রাকশন, অ্যান্ড সেকেন্ডারি মেমোরিতে আমাদের স্টোর হবে ডেটা। তো এবার ভন নিউম্যান কি বললো যে একই মেমোরি লোকেশনে আমাদের এটা স্টোর হবে। তার মানে তোরা দেখতে পাচ্ছিস এই যে আমাদের র্যাম, এই র্যামে কি হচ্ছে আমাদের ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন স্টোর হচ্ছে। এইবার এই যে ভন নিউম্যান আর্কিটেকচার, এটা তো প্রতি বছর পরীক্ষায় আসে। তার মানে তোদের এটার যে ডেফিনেশন সেটা লিখতে হবে। মানে ডেফিনেশন বলতে অ্যাকচুয়ালি এরকম না যে একে ভন নিউম্যান আর্কিটেকচার বলে, এরকম না। মানে ভন নিউম্যান আর্কিটেকচারের মধ্যে জিনিসটা কি, মানে আমি কেন ইউজ করব আর হোয়াট ইজ দিস, এরকম। আর তার সাথে থাকে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি তোদেরকে বললাম যে সব জিনিসের একটা করে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ থাকে, মানে দুটাই থাকে আর কি, ঠিক আছে? আর তোরা কিন্তু স্ট্রাকচার গুলো কিন্তু ভালো করে পড়বি যখন তোদের হয়তো কলেজে তো ক্লাসও শুরু হয়ে গেল, ঠিক আছে? দেখবি তোদের কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচারের সাথে তোদের কিন্তু স্ট্রাকচারও ড্র করতে বলবে, ঠিক আছে? তো স্ট্রাকচার গুলো কিন্তু খুব মানে খুব যত্ন সহকারে ভাই তোরা প্র্যাকটিস করবি, ঠিক আছে? তো আমি একটা স্ট্রাকচার এখানে দেখি বলতে কি আঁকি আর কি। আচ্ছা, মেমোরি। তোরা জানিস ভাই যে ভন নিউম্যান আর্কিটেকচারে কি হয়, একই মেমোরি লোকেশনে স্টোর হবে, মানে ইনিশিয়ালি এটাকে মানে জেনারেলি এটাকে বলা যায় যে র্যামে স্টোর হবে। কখন হবে? while এক্সিকিউশন, while এক্সিকিউশন, রাইট? এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, র্যামে স্টোর হচ্ছে। এবার তোদের থাকবে এখানে একটা সিপিইউ, ভাই সিপিইউ ছাড়া কি করে চলবে না? তো সিপিইউ একটা থাকবে। আচ্ছা, সিপিইউ সিপিইউ থাকবে একটা, আমাদের সিইউ থাকবে একটা, আমাদের কি বলবো ইন্টারনাল মেমোরি বা রেজিস্টার থাকবে। তোরা ওটাকে ইনিশিয়াল মানে তোরা ওটাকে রেজিস্টারই বলবি, ঠিক আছে? অনেক জায়গায় মানে রেজিস্টার লেখা থাকে, তো তোরা চাইলে ওটাকে রেজিস্টার বলতে পারিস বা ইন্টারনাল মেমোরি বলতে পারিস। তোদের নলেজের জন্য আমি বলছিলাম ইন্টারনাল মেমোরি, যেটা আমাদের রেজিস্টার আর আমাদের ক্যাশ মেমোরি থাকে, আর রেজিস্টার তো যে সব টাইপ গুলো আছে সেগুলো, ঠিক আছে? তো তোদের যেটা ইচ্ছা তোরা সেটা বলতে পারিস। আচ্ছা, এখানে থাকে আমাদের ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে দেখবি অনেক জায়গায় লেখা আছে একটা ছোট্ট বক্সের মধ্যে অ্যাকিউমুলেটর। এই অ্যাকিউমুলেটর কি করে? আরে হ্যাঁ, এই অ্যাকিউমুলেটর কি করে, এই যে সাপোজ মনে কর আমার একটা অপারেশন আছে 23+10, এটা ধর আমাদের বাইনারি অ্যাডিশন আছে। এই যে ALU, আমাদের ALU তে এটাকে আমাদের পারফর্ম করবে। পারফর্ম করার পরে এর যে রেজাল্ট সেটা ফার্স্টে আমাদের স্টোর হয় এই অ্যাকিউমুলেটরের মধ্যে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা কিন্তু মাস্ট, তোরা কিন্তু প্র্যাকটিস করবি, এটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, ধরে নে এবছর পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাহলে কি হলো, ALU এইটার যে রেজাল্ট সেটা আমাদের এই অ্যাকুমুলেটরে ফার্স্টেই স্টোর করে দেয়, ঠিক আছে? তো এটা আমাদের সিইউ, এটা আমাদের ইন্টারনাল মেমোরি বা রেজিস্টার, এটা আমাদের ALU মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এসি মানে এখানে আমি লিখে দিচ্ছি তোদের অ্যাকিউমুলেটর। এরপরে নেক্সট চ্যাপ্টারে তোরা যখন পড়বি দেখবি তোদের ওখানে একটা থাকে ওই কি জানি বলে ওটাকে, আরে কিসের একটা অ্যালগোরিদম জানি, আরে ভুলে গেলাম আমি। বুস্ট অ্যালগোরিদম যখন তোরা পড়বি, বুস্ট অ্যালগোরিদম, তারপর আর ডিভিশন মাল্টিপ্লিকেশন অনেকগুলো অ্যালগোরিদম হয়, সেগুলো যখন পড়বি তখন তোদের দেখবি এই অ্যাকুমুলেটরটা কাজে লাগবে, ঠিক আছে? তো যখন আমি সেটা পড়াবো তখন তোরা দেখতে পাবি। আচ্ছা, এটা আমাদের মেন মেমোরি, এটা আমাদের সিপিইউ। তুমি ফার্স্ট এরকম ড্র করি, এটা জানিস যে মেমোরি ভাই লোকেশনে স্টোর হচ্ছে, তো এটাই।
আচ্ছা, এর নিচে থাকে আমাদের কি পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস আমি বারবার করে বলছি কি, আমি আর বলবো না পেরিফেরাল ডিভাইস কি। যারা ভিডিও দেখিস নেই তারা দেখবি, আর যারা জানিস বা ভিডিও দেখে শুনলি তাদের জন্য ভাই খুব ভালো। আচ্ছা, এখানে আমাদের থাকে পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস, রাইট? এই যে আমাদের পেরিফেরাল ডিভাইস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভন নিউম্যান আর্কিটেকচার। এটা আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার, ঠিক আছে? এই ডায়াগ্রামটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, প্রত্যেক বছর। আমি কিন্তু বারবার করে তোদেরকে বলে দিচ্ছি, যদি ভালো নাম্বার তুলতে হয় তাহলে আমি যেগুলো যেগুলো তোদেরকে স্টার মার্কস করে দিচ্ছি বা ভালো করে পড়তে বলছি সেগুলো কিন্তু তোরা পড়বি। যেমন এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, এখান থেকে 5 থেকে 6 নাম্বার তোরা এমনি পাবি, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, তোরা কিন্তু পড়বি এটা ভালো করে, ঠিক আছে? তো আমি আবার এখানে চলে আসি। তো আমি যেটা বললাম, তাহলে হার্ভার্ড আর্কিটেকচারের থেকে ভন নিউম্যান আর্কিটেকচার কি করে আলাদা হচ্ছে? হার্ভার্ড আর্কিটেকচারে কি হচ্ছিল, ডেটা আর আমাদের ইনস্ট্রাকশন ডিফারেন্ট মেমোরি লোকেশনে স্টোর হচ্ছিল। ডিফারেন্ট মেমোরি লোকেশন, এটা নট এমএল মানে কিন্তু মেশিন লার্নিং না এখানে। মানে অ্যাকচুয়ালি এমএল মানে আমরা বলি মেশিন লার্নিং, কিন্তু আমি যেটা তোদেরকে এখন বলতেছি এটা কিন্তু মেশিন লার্নিং না, এটা আমাদের মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন, এটার ভাই যাদের চোখ ভালো আছে তারা এখানে দেখে নিবি, এটা অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন। যাদের চোখ খারাপ আমার মতো চশমা পরে তারাও দেখতে পাচ্ছিস ভাই, এটা মেমোরি লোকেশন, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার। ভন নিউম্যান কি বললো, মানে ভন নিউম্যান, স্যার ভন নিউম্যান, নাম ধরে ডাকাটা ঠিক না, স্যার ভন নিউম্যান কি বললো, ডেটা আর ইনস্ট্রাকশন আমাদের সেম এমএল এ স্টোর হচ্ছে। এমএল মিনস মেমোরি লোকেশন, সেম এমএল এ স্টোর হচ্ছে। তো যেটা আমি বললাম এখানেও সেম গল্প, ইনিশিয়ালি এটা আমাদের রমেই থাকে, রম অ্যান্ড সেকেন্ডারি মেমোরিতে থাকে, তারপরে যখন এক্সিকিউশন শুরু হয় তখন এটা আমাদের র্যামে লোড হয়। এবার তোদের কোশ্চেন হচ্ছে, আচ্ছা র্যামে যে লোড হয় ওদের তো নিজের হাত পা নেই যে ওরা র্যামে লোড হবে, তো কে ওদের র্যামে লোড করে? সিপিইউ ওদের র্যামে লোড করে, ঠিক আছে? যখন এক্সিকিউশন হয় তখন কিন্তু র্যামেই সব স্টোর থাকে, এটা কিন্তু তোরা মাথায় রাখবি। আমি আগের ভিডিওতে যেমন বললাম যে জিনিসটা কোথাও বলে না যে অ্যাকচুয়ালি রমে স্টোর থাকে, যখন এক্সিকিউশন হয় তখন ওটা র্যামে আসে, ঠিক আছে? এটা কিন্তু তোদের নলেজের জন্য আমি তোদেরকে বলে দিলাম। যদি কেউ কোশ্চেন করে যে ভাই, মানে কোশ্চেন করে না, হয়তো তোদের মনে প্রশ্ন আসতেই পারে যে র্যাম তো ভোলাটাইল মেমোরি না, র্যাম তো আমাদের ভোলাটাইল মেমোরি, তাহলে ও ইনস্ট্রাকশন আর ডেটা কি করে স্টোর করে রাখে যখন শাটডাউন হয়ে যায়? তো সেই জন্যই আমি তোদেরকে, যাদের মাথায় কোশ্চেনটা আসছে তারা বলবো ভাই তোরা খুব ভালো করে পড়াশোনা করতেছিস কর, যাদের মাথায় আসে নাই ভাই মন দিয়ে পড়াশোনা কর, ব্যাস আর কি বলবো। তো রমে আমাদের ইনিশিয়ালি এটা স্টোর থাকে, এক্সিকিউশনের সময় এটা আমাদের র্যামে চলে আসে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা পড়বি ভালো করে, ডেফিনেশন আর যা যা আছে সেটা আমি, মানে ডেফিনেশন বলতে কি এটার সম্বন্ধে যেটা লিখতে হবে বা যেটা ইজি হবে সেটা আমি তোদের নোটে দিয়ে দিব, ঠিক আছে? হয়তো আর দুটা ক্লাস হলেই তোদের হয়তো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এরপরে তোদের মানে এই ক্লাসের পরে তোদের একটা থাকবে কি বলে ওটাকে, আরে হ্যাঁ, একটা থাকবে তোদের ফ্লোটিং পয়েন্ট ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন, আর একটা থাকবে তোদের হচ্ছে মেমোরি ট্রান্সফার রেজিস্টার ট্রান্সফার, ওটা হয়তো একটা ভিডিওতে হয়ে যাবে। আচ্ছা, পরে আমি দেখি, আচ্ছা হলো, এটার কি থাকবে, এটা অ্যাডভান্টেজেস থাকবে। অ্যাডভান্টেজেস, এটার অ্যাডভান্টেজেস কি ভাই? এটা খুব বাজেট ফ্রেন্ডলি হয় বলতে পারিস, কস্টটা খুব বাজেট ফ্রেন্ডলি হয় বলা যায়, ঠিক আছে? ইজি টু প্রোগ্রামিং, ইজি টু, আরে ইজি টু প্রোগ্রামিং, এটা সহজে অ্যাডাপ্ট করা যায়। এখনকার এখনকার যে আমাদের মডার্ন কম্পিউটার গুলো আছে না, এই মডার্ন কম্পিউটার গুলো কিন্তু
সব আমাদের এই ভন নিউম্যান আর্কিটেকচারের উপরেই ডিপেন্ড করা হয়। ঠিক আছে, তো এটাকে তোরা লিখতে পারিস ওয়াইডলি অ্যাডপ্টেড। এগুলো তোরা বিভিন্ন আর্টিকেল থেকে বের করে পড়তে পারিস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। শুধু তোদের মেন বিষয়টা যদি ক্লিয়ার থাকে না, তাহলে তোরা এগুলো এমনিই বানায় লিখতে পারবি। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, ওয়াইডলি অ্যাডাপ্টেড। আর কি লেখা যায়? ইজি টু প্রোগ্রামিং হলো। আর কি বলবো, ইজি টু আন্ডারস্ট্যান্ড বলতে পারিস, মানে আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল না, যারা ধর প্রোগ্রামিং করে বা তাদের জন্য এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কয়েকটা অ্যাডভান্টেজেস। এরপরে আমরা দেখবো ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বটল নেক। ভন নিউম্যান আর্কিটেকচারের সব থেকে বড় ফল্ট হচ্ছে এই বটল নেক। এটা কি আমি বলতেছি, ভন নিউম্যান বটল নেক। এই যে বটল নেক, এটা কিন্তু পরীক্ষায় 2 নাম্বারের জন্য আসলেও আসতে পারে। আরেকটা কথা আমি যেটা বললাম না, ভন নিউম্যান আর্কিটেকচার কিন্তু আমাদের সিঙ্গেল বাস সিস্টেম ইউজ করে। কি করে? সিঙ্গেল বাস সিস্টেম। এবার যারা আগের ভিডিওটা দেখছিস বা সিঙ্গেল বাস সিস্টেম সম্বন্ধে জানিস, তারা আশা করি তোরা বুঝতেই পারছিস আমি বটল নেক বলতে কি বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, বটল নেক হচ্ছে এই যে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার, সে আমাদের ইউজ করে সিঙ্গেল বাস স্ট্রাকচার। এই জন্য আমি তোদের আগের দিন বাস স্ট্রাকচার পড়াইছিলাম। সিলেবাসে তোরা দেখবি আগে ভন নিউম্যান আর্কিটেকচার, তারপরে আমাদের বাস স্ট্রাকচার আছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আজকে তোরা এখানে এসে বুঝতে পারতি না হোয়াট ইজ সিঙ্গেল বাস স্ট্রাকচার। সেজন্য আগের দিন আমি তোদের বাস স্ট্রাকচারটা পড়াইছিলাম। ঠিক আছে, তো সিঙ্গেল বাস স্ট্রাকচারে কি হয় ভাই, একটা কাজ যখন আমি করব তখন একটাই এক্সিকিউশন হবে, রাইট? মানে আমি বলতে চাচ্ছি এখানে অ্যাট এ টাইম একটাই কাজ হবে, মানে একটাই লিখে দিচ্ছিলাম, অ্যাট এ টাইম একটাই জব হবে। ঠিক আছে, মানে একটাই জব হবে, মানে কি বলবো, মানে একটা কাজ ভাই এক সময় একটাই কাজ হবে। সোজা কথা হচ্ছে একটা সময় মানে একটা পার্টিকুলার টাইমে একটাই কাজ হবে। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে, আমি যেমন বললাম যে মেমোরি লোকেশনে ডেটা, আর সেম মেমোরি লোকেশনে ডেটার ইনস্ট্রাকশন স্টোর হচ্ছে। এবার কি হচ্ছে ভাই, একই জায়গায় আছে, সাপোজ এখানে আছে। এবার এ হচ্ছে একটা পাবলিক এ কি করবে, এক সময় হয়তো ও শুধু স্টোর করলো বা ফেচ করলো। অ্যাকচুয়ালি এটা তোদের কঠিন হয়ে যাচ্ছে বুঝতে, আমি বুঝতে পারতেছি, এক সেকেন্ড দাঁড়া। এটা তো তোরা বুঝলি যে এক সময় একটাই কাজ করতে পারবে। ঠিক আছে, সাপোজ মনে কর আমি ইনপুট দিচ্ছি, সেটা মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে। এইবার আমার এই ইনপুটের রেসপেক্টে সাপোজ আমার একটা আউটপুট লাগবে, সেটা হবে না। যখন আমি ইনপুট দিব তখন সেটা মেমোরিতে গিয়ে স্টোর হবে। এই যে এইটা যেমন আমার একটা পার্টিকুলার সময় একটা জব। আবার যখন আমি আউটপুট চাবো, ধর মেমোরি থেকে সেটা ফেচ করে আমাকে আউটপুটটা দিবে, তখন আমাকে শুধু আউটপুটই দিবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় না, আমি জাস্ট তোদেরকে মানে কি বলবো কল্পনা করার জন্য বললাম। ঠিক আছে, একটা সময় একটাই আউটপুট, মানে একটাই আউটপুট না, মানে একটা সময় ও শুধু আউটপুট দিবে, মেমোরি থেকে ফেচ করে আউটপুট দিবে, আরেকটা সময় কি করবে, ইনপুট দিবে। ঠিক আছে, আর এই কাজটা কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়, মানে যে আগে আসবে সে করবে ভাই। যদি মনে কর মেমোরি, ধর ফার্স্ট আমি ইনপুট দিলাম, ইনপুটের রেসপেক্টে মেমোরিতে একটা কোথাও গিয়ে স্টোর হচ্ছে। এইবার এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়, মানে আমি ইনপুটের সাথে সাথে কিন্তু আউটপুটটা নিতে পারবো না। এবার ধর ইনপুট এখানে আছে, আরেকটা ধর অপারেশন চলে আসলো এখানে, সেটা কিন্তু এখানে হবে না ভাই। তুই পরে আসছিস, তুই পরে থাকবি। আগে ইনপুট আমি দিচ্ছি, তারপর আমি আউটপুট যাচ্ছি, তাই আমার আউটপুটটা আগে আসবে, তারপরে আমার যে কাজটা থাকবে সেটা আসবে। ঠিক আছে, তার মানে কি চলে আসছে, সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, এবার আমি যেটা বললাম ভন নিউম্যান বটল নেক, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটাই, যে ভাই একটা অ্যাট এ টাইম ও একটাই কাজ করবে।
এটা হয় কেন, শেয়ার্ড ভন নিউম্যান বটলনেকের জন্য কি হয়, মানে এটা কেন হয়, শেয়ার্ড মেমোরি কিন্তু খুব স্লো হয়, শেয়ার্ড মেমোরি কিন্তু স্লো হয়। এবার শেয়ার্ড মেমোরি কি, শেয়ার্ড মেমোরি হচ্ছে ডেটা আর ইনস্ট্রাকশন দেখবি একটাই আমাদের মেমোরি লোকেশন ইউজ করলো, কোথায় করলাম, এই যে সেম মেমোরি লোকেশন কিন্তু আমাদের ইউজ করে। ঠিক আছে, এটা দেখ, এটা দেখলেই বুঝতে পারবি। দেখ, ডেটা আর ইনস্ট্রাকশন আমাদের এখানেই স্টোর হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শেয়ার্ড মেমোরি, মানে শেয়ার করার জন্য। সাপোজ আমার বন্ধু, এটা আমি, এটা আমার বন্ধু, একটা পেন আছে মাঝখানে, সাপোজ এত বড় পেন না, সাপোজ এখানে আমাদের একটা পেন আছে, ঠিক আছে, এটা ও একবার ইউজ করে, সরি আমি একবার ইউজ করি, ও একবার ইউজ করে, আমি একবার ইউজ করি, ও একবার ইউজ করে। এটা হচ্ছে আমাদের শেয়ার্ড মেমোরি, মানে শেয়ার্ড পেন বলতে পারিস, ঠিক আছে, যেহেতু পেনটা আমরা দুজনেই শেয়ার করলাম। এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, খুব স্লো হয়, সেজন্য আমাদের বটল নেক তৈরি হয়। মানে তোরা বুঝলি অ্যাকচুয়ালি বটল নেকটা কি জিনিস? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য, ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন তোরা ডিসঅ্যাডভান্টেজেস লিখবি তখন কিন্তু এই পয়েন্টটা তোরা মাস্ট ইউজ করবি, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ইউজ করতেই হবে তোদের। তাহলে কি বললাম, ভন নিউম্যান বটল নেক। এবার বটল নেকটা বেসিক্যালি কি হয়, এটা আরো স্লো হয়ে যায়, মানে সিস্টেমটা স্লো হয়ে যায়, ঠিক আছে, এটা আমাদের ভন নিউম্যান বটল নেক। এরপরে তোরা দেখবি যে কোনো বড় কাজ, মনে কর একটা কোনো কাজের খুব এমার্জেন্সি আছে, খুব এমার্জেন্সি আছে, এই যে এমার্জেন্সি যে কাজটা, সেই কাজটা তো ফট করে, ধর একটা অপারেশন অলরেডি হচ্ছে, তারপরে আরেকটা অপারেশন হবে, এইবার যে এমার্জেন্সি ওয়ালা যে কাজটা, সে ধর 3rd নাম্বারে আসছে, তার খুব এমার্জেন্সি আছে, বেশ সে কিন্তু আগে এখানে এক্সিকিউট হতে পারবে না, তাকে সিকুয়েন্সিয়ালি মেনটেন, সিকুয়েন্সটা তাকে মেনটেন করতে হবে। তো এখানে কি হয়, যেগুলা মনে কর কি বলবো, হাই এমার্জেন্সি, মানে এমার্জেন্সি ঠিক লেখা যায় না, তাও আমি লিখে দিচ্ছি বোঝার জন্য, হাই এমার্জেন্সি যে জবগুলো থাকে তাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হয়, ঠিক আছে। আর কি হয়, টাইম কনজিউমিং হয়, কনজিউমিংটা বেশি হয়। কেন টাইম কনজিউমিং বেশি হয়, কারণ ভাই এই সিঙ্গেল বাস সিস্টেম ইউজ করে, সিঙ্গেল বাস স্ট্রাকচার ইউজ করে। যদি তোদের পরীক্ষায় কোশ্চেন করে টাইম কনজিউমিং কেন বেশি হয়, তোরা বলবি সিঙ্গেল বাস স্ট্রাকচার, রাইট, কারণ এ এক সময় একটাই কাজ করতে পারে। এটা আবার তোরা বলতে পারিস পাওয়ার কনজিউমও বেশি করে, পাওয়ার কনজিউমিং, ঠিক আছে, বেশি হয়, অনেক বেশি হয়। আর কি বলতে পারিস, ওভারঅল সিস্টেমে পারফরমেন্স ড্রপ করে, ওভারঅল সিস্টেম পারফরমেন্স, কারণ সিস্টেম যত স্লো হবে ভাই তার পারফরমেন্সও স্লো হয়ে যাবে, মানে তত খারাপ হয়ে যাবে, রাইট। তো সেরকমই, ব্যাস, এটা হচ্ছে তোদের ভন নিউম্যান আর্কিটেকচার, ঠিক আছে। এই যদি তোরা বুঝতে না পারিস ভিডিওটা আরেকবার দেখবি, দেখে আমাকে বলবি, যদি কোনো ডাউট থাকে আমাকে তোরা টেক্সট করতে পারিস বা ফোন করেও জানতে পারিস, ঠিক আছে। তো এটার জন্য তোরা ডেডিকেটেড একটা নোট পাবি, তার জন্য কমেন্ট সেকশনে তোরা লিখবি নোট, ভিডিওটা দেখে তারপরে কিন্তু লিখবি ভাই, না দেখে কিন্তু লিখবি না, না দেখে লিখলে কিন্তু তোদেরই ক্ষতি, আমার কিন্তু কিচ্ছু হবে না, কারণ আমি কিন্তু এই জিনিসগুলো অলরেডি জানিয়ে আসছি। তোরা যদি ভালো করে না পড়িস, না জানিস, তাহলে সেটা কিন্তু তোদেরই লস, আমার কিন্তু কোনো লস হবে না, ঠিক আছে, আমার বলার আমি বলে দিয়ে চলে যাব, তারপরে তোরা পড়লে পড়, না পড়লে না পড়, সেটা সম্পূর্ণ তোদের বিষয়, কিন্তু আমি বলবো ভাই, যদি সেমিস্টারে ভালো মার্কস আনতে হয়, যদি নলেজ গেইন করতে হয়, তাহলে কিন্তু ভিডিওগুলো খুব ভালো করে দেখবি, কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তোদের কাজ যেটা থাকবে সেটা, তোরা তো ভিডিওটা অবশ্যই দেখবি, ভিডিওটা দেখার পরে তোদের কাজ যেটা থাকবে সেটা তোরা কি করবি, আমাকে এক সেকেন্ড, আচ্ছা তোরা কি করবি, আরে এই কালিটা, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, একটা ভালো কালার নিয়ে যাতে বুঝতে পারিস, তোরা কি করবি, আমাকে হার্ভার্ড আর্কিটেকচার
তোরা কি করবি, আমাকে হার্ভার্ড আর্কিটেকচার ভার্সেস, আচ্ছা আমি তো একটা কাজ করি, আগে তোদেরকে বলে দিই যে পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন আসে, রাইট? মানে এই যে তোরা হার্ভার্ড আর্কিটেকচার পড়লি, ভন নিউম্যান আর্কিটেকচার পড়লি, এখান থেকে তোদের পরীক্ষায় কি কি কোশ্চেন আসে সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি, তারপর তোদের আমি একটা কাজ দেবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, তোদের যদি সাজেশন লাগে না তোরা কিন্তু আমাকে একটু বলবি, ঠিক আছে? তাহলে আমি তোদের সাজেশন রেডি করতে, মানে এখনই সাজেশন না, এখন তোরা জাস্ট শুধু পড়বি, সাজেশন আমি কিন্তু পরীক্ষার আগে, হ্যাঁ আগে আগে দিবি, পরে তো পরে থরিই দেয়। যাই হোক, আমি তোদের আগে, যদি তোদের লাগে সাজেশন টাইপের, তাহলে তোরা কিন্তু আমাকে বলতে পারিস, আমি তোদের সাজেশন দিয়ে দিতে পারবো, চেষ্টা করবো, ঠিক আছে? তো পরীক্ষায় যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার। এগুলা তোরা এখন আপাতত বিভিন্ন আর্টিকেল দেখে রেডি করতে থাক, আমি পরে তোদেরকে নোট দিয়ে দিব, সেটা পড়বি ব্যাস ফাটাফাটি, ঠিক আছে? তার আগে আমি কিন্তু ভাই সবসময় বলবো নিজেরা নোট বানায় পড়ার চেষ্টা করবি। অ্যাকচুয়ালি কি বলতো, নিজেরা নোট বানায় পড়লে না নিজের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? আমি তো অবশ্যই তোদেরকে নোট দিব যাতে তোরা একটু পড়তে পারিস, টাইমটাও যাতে বাঁচে, কিন্তু আমি তোদেরকে বলবো ভাই তোরা কিন্তু নিজেরা নোট বানায় পড়ার চেষ্টা করবি। এখন থেকে তোরা যদি এই অভ্যাসটা না তৈরি করিস না, তাহলে পরবর্তীতে যখন তোরা বিটেক করবি বা ধর আরো হায়ার স্টাডিজ করবি না, তখন কিন্তু এরকম রেডিমেড নোট তোরা কোথাও পাবি না, তখন কিন্তু সেলফ স্টাডি করতে লাগবে। যারা সেলফ স্টাডি করিস তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা মনে কর নোট পড়তে ভালোবাসিস, তাদেরকে আমি বলবো তারা কিন্তু একটু নিজের মতো নোট তৈরি করার চেষ্টা করবি, ঠিক আছে? টিচার বা ধর আমি তো কিছু নোট তোদেরকে প্রোভাইড করবোই, তার সাথে সাথে তো নিজেরাও পড়লে কি বলতো তোরা, মানে তোদের মধ্যে সেই আগ্রহটা তৈরি হবে, ঠিক আছে? যে দেখি অ্যাকচুয়ালি এরপরে কি হয়, ওর পরে কি হয়। তো এই জিনিসটা যতক্ষণ তৈরি হচ্ছে না না ততক্ষণ কিন্তু কোনো লাভ নেই। আমি বলবো যে ভাই তোরা নিজেরা অল্প স্বল্প হলেও নিজেরা নোট বানায় একটু পড়ার চেষ্টা করবি। এই যে আমি ভন নিউম্যান আর্কিটেকচারটা বললাম, হার্ভার্ড আর্কিটেকচারটা বললাম, এটা তো নোট আমি ধর কয়েকদিন পরে দিয়ে দিব, কিন্তু এই কয়দিন বা তোরা যদি চাইস তো তোরা নিজেরাও নোট বানায় পড়তে পারিস, ঠিক আছে? এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, ভালো অভ্যাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন আসে হাউ ভন নিউম্যান, আমি শর্টেই লিখি, ভন নিউম্যান আর্কিটেকচার ডিফার্স ফ্রম হার্ভার্ড আর্কিটেকচার। এটা মানে ছোট্ট একটা পয়েন্ট না, এটা হচ্ছে আমার বেসিক্যালি এই আমি কেন হার্ভার্ড আর্কিটেকচার পড়লাম আর হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার পড়লাম, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়বি। তার মধ্যে সব থেকে বেশি পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, ঠিক আছে? পড়বি ভালো করে। আচ্ছা, আর আমাদের কি আছে, ডিফারেন্স ডিফারেন্স বিটুইন ভিএন অ্যান্ড এইচএ, ঠিক আছে? ব্যাস এই কয়েকটা কোশ্চেন তোরা পড়বি, আর যে আমি, হ্যাঁ ব্যাস এগুলা তোরা পড়বি, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলা কিন্তু, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি তোরা ভিডিওগুলো দেখবি এবং তোদের ভালো লাগবে, ঠিক আছে? তোরা কিন্তু পড়বি। আরে শেপটা নিল না কেন? আচ্ছা আচ্ছা, এই তো পাইছি, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা শেপ, আচ্ছা আমি করে দিচ্ছি একবার, তাহলে হয়তো একটু হাইলাইট হবে ব্যাপারটা, তাহলে তোরা একবারে তোরা দেখতে পারবি, ঠিক আছে? এই হচ্ছে তোদের আজকের পড়া। আচ্ছা, তোরা আমি যেটা তোকে কাজ দিব সেটা হচ্ছে তোরা আমাকে আহ কি বলবো, আচ্ছা আপাতত কোনো কাজ করা দরকার নেই, তোরা এই জিনিসগুলো আমাকে ভালো করে পড়বি, ভালো করে পড়ে আমাকে বলবি যে তোদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছু, ঠিক আছে? তাহলে আমি নেক্সট তোদের গাইড করে দেবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পড়বো বেসিক কয়েকটা অপারেশন পড়বো বাইনারি সিস্টেমের উপরে, ঠিক আছে? তোরা কিন্তু ভালো করে বাইনারিটা পড়ে আসবি, বাইনারি নাম্বার সিস্টেমটা কিন্তু ভালো করে পড়বি, অ্যাডিশন, সাবট্রাকশন,
লজিক্যাল অপারেশন, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, এগুলো কিন্তু তোরা ভালো করে পড়ে আসবি। এগুলো যদি না পারিস তাহলে কিন্তু পরের দিনের ক্লাস বা তার পরের দিনের ক্লাস বুঝতে পারবি না। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক, নেক্সট ডে আমরা আরো পড়বো পরে। ঠিক আছে।